শীতের তরতাজা ফুলকপি যে বাদশাহী আদলে রান্না করা যায় তা এই রেসিপিটি না দেখলে আপনারা হয়তো বিশ্বাসই করবেন না। ফুলকপি সবজি হলেও এ রান্নার স্বাদ মাংসের সমতুল্য। নমস্কার বন্ধুরা, খাবারে আনন্দ চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি বাদশাহী ফুলকপি। এই বাদশাহী ফুলকপি বানানোর জন্য আমি এখানে ফুলকপিটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু বড় করে কেটেছি। আমি প্রথমে ফুলকপিটা একটু লবণ জলে ভাপিয়ে নেব। এই ফুলকপিটা লবণ জলে ভাপানোর আগে আমি এখানে 10-12টা কাজু আর 10-12টা কিশমিশ নিয়েছি। পোস্ত এখানে আমি 2 টেবিল চামচ ব্যবহার করছি। এই কাজু, কিশমিশ আর পোস্তটা আমি একটু উষ্ণ গরম দুধে ভিজিয়ে রাখবো। আমি এখানে দুধ ব্যবহার করলাম, আপনারা চাইলে জল ব্যবহার করতে পারেন। এতে করে এই কাজু, কিশমিশ আর পোস্তটা একটু ভিজে যাবে, পেস্টটা খুব মসৃণ হবে। এবার আমি এই ডুমো করে কেটে রাখা ফুলকপিটা একটু লবণ জলে ভাপিয়ে প্রথমে আমি গ্যাসটাকে অন করে নিলাম আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি বেশ খানিকটা জল ব্যবহার করছি। 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করছি। লবণটা দেওয়ার পর আমি ফুলকপির টুকরোগুলো লবণ জলের মধ্যে দিয়ে দিচ্ছি। লবণ জলের সাথে ফুলকপিগুলো একটু এইভাবে মিশিয়ে দিলাম। ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। ততক্ষণে আমি কাজু, কিশমিশ আর পোস্তটা বেটে নিই। আগেই আমি কাজু, কিশমিশ আর পোস্তটা গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। কাজু, কিশমিশ আর পোস্তটা আমি খুব ভালো করে পেস্ট করে নিয়ে ফিরে এসেছি। এবার এই পেস্টটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম। ফুলকপি ভাপানোর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। ফুলকপি ভাপানো হয়ে গেছে। আমি এবার তার জন্য আমি এই ছিদ্র ছিদ্র বাটিতে ফুলকপিটা ঢেলে নিলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রথমে পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। আমি এবার তেলের মধ্যে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি সরু সরু করে এইভাবে কেটে নিয়েছি। আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু লবণ দিয়ে দেব যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। এবার গোল্ডেন ব্রাউন করে ভেজে আমি বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, খুব সুন্দর করে বেরেস্তা বানিয়ে নিলাম। আমি এবার এটা তেল থেকে তুলে নিচ্ছি। বেরেস্তা করে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো হালকা করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, যাতে আলু ভাজার মধ্যে লবণটা খুব ভালো করে ঢুকে যায়। এবার আলুগুলোও হালকা গোল্ডেন করে ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, হালকা রং ধরতেও শুরু করেছে। আমি এবার তুলে নিচ্ছি তেল থেকে। আলুগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি আর হালকা রং ধরতেও শুরু করেছে। আমি এবার আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো আমি এই তেলের মধ্যে ভেজে নেব। ফুলকপিগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার ফুলকপিগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আলু ফুলকপি ভেজে নেওয়ার পর ফিরে এলাম। কড়াটা পরিষ্কার করে নিয়ে আমি ওই কড়াইতে আবার ব্যবহার করছি আর কড়াতে আমি সর্ষের তেল ব্যবহার করছি। আলু ফুলকপি ভেজে নিলাম সাদা তেলে। এবার আমি সর্ষের তেল ব্যবহার করছি রান্নার জন্য। তেল গরম করে নিয়েছি। আমি এবার তেলের মধ্যে একটু ফোড়ন দেব গোটা গরম মশলা। তার মধ্যে নিয়ে নিয়েছি দারুচিনি, একটু জয়িত্রী, স্টার অ্যানিস, 4টে লবঙ্গ, 4টে এলাচ। আমি একটু গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু হালকা ভেজে নেব। ফোড়নটা হালকা হাতে ভেজে নিয়েছি। এবার আমি ফোড়নের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি একটা বড় পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার জন্য।
পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এবার এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ব্যবহার করলাম। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা রয়েছে। আদা, রসুন আর পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। খুব লো রাখলে দেরি হবে আর খুব হাই করে দিলে মশলাটা পুড়ে যাবে, তাই আমি মিডিয়াম আছে এই মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। আমি এখানে একটা গোটা টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা ব্যবহার করলাম। এবার গুঁড়ো মশলাগুলো ব্যবহার করছি। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, স্বাদ মতো মিষ্টি। এগুলো একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1 চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। কাঁচা লঙ্কাটা আমি বেটে ব্যবহার করেছি। আপনারা আপনাদের ঝাল, যে যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। এবার আমি কাজু, কিশমিশ আর পোস্ত বাটাটা ব্যবহার করছি। এবার কাজু, কিশমিশ বাটা আর সমস্ত মশলাগুলো খুব ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার কালারটা কত সুন্দর লাগছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এটা খেতেও খুব সুন্দর হবে, এই জন্য এর নাম বাদশাহী ফুলকপি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। আমি এই পর্যায়ে ব্যবহার করছি আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলো। আলুগুলো মশলার সাথে একটু কষে নেব। এটা দেখতে যত সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর, সুস্বাদু হবে। এটা রুটি, লুচি, পরোটা বা ফ্রাইড রাইস খুব ভালো লাগবে এদের সাথে। আলু মশলার সাথে খুব ভালো করে কষে নিয়েছি। দেখুন আবারও তেল ছাড়তে শুরু করেছে। আমি এই পর্যায়ে ব্যবহার করছি দুধে ভেজানো জাফরান। এখানে আমি 2 টেবিল চামচ দুধ নিয়েছি আর তার মধ্যে একটু জাফরান দিয়েছি। এবার এইটা আমি ব্যবহার করছি। আজকের এই বাদশাহী ফুলকপির গ্রেভিটা আমি সম্পূর্ণ করব দুধ দিয়ে। আর মশলা করেছিলাম মিক্সির জারের মধ্যে, সেই মিক্সির জারটাও ধুয়ে নিয়েছি দুধ দিয়ে। আমি এখানে আজকে জল ব্যবহার করব না। এবার এখানে দিয়ে দিচ্ছি দুধ। এখানে 1 কাপ পরিমাণ দুধ রয়েছে। কেশর ভেজানো দুধ আর নর্মাল দুধ দেওয়ার পর দেখুন গ্রেভির কালারটা কত সুন্দর হয়ে গেছে। এবার মশলার বাটি ধোয়া জলটা আমি ব্যবহার করছি। গ্রেভি ফুটে উঠেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেশ খানিকটা বেরেস্তা আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, আর কিছুটা রেখেছি একটু হয়ে গেলে ডেকোরেশনে ব্যবহার করব। এবার আগে থেকে ভেজে তুলে রাখা ফুলকপিগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। গ্রেভির সাথে ফুলকপিটা হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। ফুলকপিটা দেওয়ার পর আমি গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব, আর তাহলেই তৈরি হয়ে যাবে বাদশাহী ফুলকপি। বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম। এবার কড়ার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এখানে খুব বেশি খুন্তি ব্যবহার করব না, তাহলে ফুলকপিগুলো ভেঙে যাবে। আমি জাস্ট আলুটা দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। বাদশাহী ফুলকপি প্রায় তৈরি হয়ে এসেছে, সামান্য একটুখানি বাকি আছে। এইভাবে ফুলকপি রান্না করে খেলে এর স্বাদ অনেক বেশি হয়। ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়ার পর আমি উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি একটু ঘি ব্যবহার করলাম। এবার আমি একটু মিশিয়ে দিচ্ছি হালকা হাতে। বাদশাহী ফুলকপি তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর আমি এখানে ব্যবহার করব হাফ টেবিল চামচ পরিমাণ গোলাপ জল। ঘি, গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি মিশিয়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমি গোলাপ জল দিয়ে ব্যবহার করলাম, আর গোলাপ জল ব্যবহার করার পরে আমি গ্যাস ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। বাদশাহী ফুলকপি তৈরি করে নিয়েছি আর আমি প্লেটে সাজিয়েও নিয়েছি। বাদশাহী ফুলকপি ফ্রাইড রাইস বা সরু চালের ভাতের সাথে বা রুটি, পরোটা, লুচি এদের সাথে খুবই ভালো লাগবে খেতে। বাদশাহী ফুলকপি তো আমি তৈরি করে ফেলেছি।
ফুলকপির অনেক রেসিপি আপনারা বাড়িতে তৈরি করেন, তবে আমি বলবো বাদশাহী ফুলকপি আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা এখনো পর্যন্ত খাবারে আনন্দ চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল খাবারে আনন্দ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দেবেন। তাতে আমি যখন নতুন কোনো রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।